যানজটের কারণে এই বন্দরে অচল অবস্থা দেখা দিয়েছে। এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে আমরা যেন পূর্বের বেতনে যেন ফিরে যেতে পারি। স্থলবন্দর যে ব্যবহার উপযোগী সে পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। চাঁদা উত্তোলন যে ব্যক্তিগুলো করছেন তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি। টার্মিনালের অভাবে রাস্তার উপরই দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক। এতে বন্দরে সৃষ্টি হচ্ছে যানজট। ভারতের কলকাতা থেকে কম দূরত্ব হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে দেশের স্থলবন্দরগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় সাতক্ষীরার ভোমরা। কিন্তু 10 একর জমি অধিগ্রহণের প্রায় 4 বছর পরও অবকাঠামোগত উন্নয়নের অভাবে গত 6 মাসে এই বন্দরের রাজস্ব আদায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, অবকাঠামোগত উন্নয়নের অভাবে এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দ্রুত বন্দরের উন্নয়ন হলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। রাস্তার উপরে ট্রাক পার্কিং থাকার কারণে যানজটের কারণে এই বন্দরে অচল অবস্থা দেখা দিয়েছে। সার্বিক অবকাঠামো থাকতো এবং সেই পরিবেশ সৃষ্টি হতো, তাহলে আপনার কয়েকগুণ কর্মসংস্থান বেরতো। এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে আমরা যেন পূর্বের বেতনে যেন ফিরে যেতে পারি। এদিকে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বলেন, এলসি সংকট এবং আমদানি রপ্তানিকারক সমিতির নামে চাঁদা আদায়ের কারণে এ বন্দর ব্যবহারের অনীহা সৃষ্টি হয়েছে। অবৈধভাবে যে চাঁদা উত্তোলন যে ব্যক্তিগুলো করছেন তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি। 1.5 বছরের মধ্যে আধুনিক বন্দর হিসেবে দৃশ্যমান হবে বলে আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। আধুনিক বন্দরে যেটা থাকার দরকার সেটা থাকবে এবং সেটা গড়ে উঠবে। অতি শীঘ্রই আশা করছি আমরা এই 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা দৃশ্যমান হবে। কাস্টমসের তথ্য মতে গত 6 মাসে ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 530 কোটি 51 লাখ টাকা, আর আদায় হয়েছে মাত্র 277 কোটি 30 লাখ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা।